হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বর্তমানে বাংলাদেশে বাঙালিরা এখন তো আতঙ্কে আছে রাসেল ভাইপার নিয়ে। তো রাসেল ভাইপার কিন্তু এখন বর্তমানে কেউই তেমন দেখতে পাই নাই। ফেসবুকের কিছু পোস্ট দেখেই তোমরা এত আতঙ্কের ভিতরে আছো, কিন্তু রাসেলস ভাইপারের চেয়েও বিষাক্ত জিনিস তোমার বাড়ির আশেপাশে আছে। তোমার বাড়ির আশেপাশে আছে রাসেল ভাইপারের চেয়েও বেশি বিষাক্ত জিনিস। আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো দেখেনি এমন ব্যক্তি খুব কমই পাওয়া যাবে, ঠিক আছে? এই গাছগুলো সচরাচর গ্রাম অঞ্চলে বেশি হয়। তো বাসার আশেপাশে বেশি হয় এই গাছগুলো। আসলে এই গাছগুলো অনেকে চিনে, আবার অনেকে চিনে না। নামটা আমি সঠিকভাবে এখন বলতে পারছি না, নামটা আমি পরে লিখে দিব। কিন্তু গাছটা কিন্তু সকলেই চিনে, প্রত্যেকের গ্রামে আসলেই দেখতে পাবে গাছগুলা। গ্রামের দিকে বেশি হয়, শহরের দিকে কেমন হয় জানি না। তো এই গাছগুলো হচ্ছে সাপের চেয়েও বিষাক্ত। কারণ বলতে গেলে হচ্ছে তোমার এই গাছগুলোর কারণে হয় ক্যান্সারের মতো রোগ হতে পারে এই গাছগুলোর জন্য। তোমার গ্রাম অঞ্চলে গবাদি পশু আছে অনেক, যারা মাটিটাতে গবাদি পশু নিয়ে যায় তাদের জন্য তো অনেক ক্ষতিকর গাছগুলো। কারণ এইগুলা যদি এই গাছগুলোর জন্য আসলে অনেক অনেক মানুষের মৃত্যু হতে পারে এবং পশু পাখিরও ক্ষতি হতে পারে। তো আমরা যথাসম্ভব চেষ্টা করব বাসার আশেপাশে এমন গাছগুলো যাতে আমরা এই যে পড়ে আছে এই গাছগুলো কিন্তু তেমন কেউ দেখেও না, অতটা খেয়ালও করে না, সিরিয়াস ভাবে নেয় না। কিন্তু আমরা সবাই চেষ্টা করব বাসার আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর এই পাশে যেই অবস্থাটা দেখা যাচ্ছে, সেই অবস্থাটা দেখেই বলতে পারো তোমরা রাসেলস ভাইপারও এর ভিতরে পেতে পারো, ঠিক আছে? তো বিষাক্ত একটা জিনিস না, এটাই শুধু বিষাক্ত না। তো সবাই রাসেলস ভাইপার নিয়ে এখন পড়ে আছে, ফেসবুকে যাই দেখো তোমরা শুধু রাসেলস ভাইপার আর রাসেলস ভাইপার। তো আমরা সবসময় চেষ্টা করব বাসার আশেপাশে এই গাছগুলো আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বাসার আশপাশটা। আর গাছগুলো যেখানেই হোক এগুলোকে আমরা রাখবো না গাছগুলো, কারণ এই গাছগুলো আমাদের দেহের অনেক ক্ষতি করে, ঠিক আছে? ক্যান্সারের মতন রোগের কারণ হয় এই গাছগুলো। তো সকলে এই গাছগুলোকে আমরা মানে আমাদের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এই গাছগুলোকে হচ্ছে কেটে ফেলে দেবো আমরা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।